আমরা মজায় মজায় সৃজনশীল অঙ্ক শিখব। ওকে, সৃজনশীল অঙ্কে দেখেন আমাদের বইয়ে দেয়া আছে তিনটা ঝুড়ি তিনজনের নামে। মনে করেন অহনার একটা ঝুড়ি, জান্নাতুলের একটা ঝুড়ি আর ইয়ামিনের একটা ঝুড়ি আছে এখানে। ওকে, তিনটা ঝুড়িতে এখন কার ঝুড়িতে কতটি ফল আছে সেটা আমরা কাউন্ট করে বের করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ইয়ামিনের ঝুড়িতে মনে করেন কয়টি ফল আছে দেখতে পাচ্ছেন? ইয়ামিন বলেন তো কয়টি ফল আছে? এখন দুইটি ফল আছে। ওকে, জান্নাতুলের ঝুড়িতে কয়টি ফল আছে? তিনটি। ওকে, অহনার কাছে কয়টি ফল আছে? এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো অহনার ঝুড়িতে কয়টি ফল আছে? কয়টি? একটি। অহনার ঝুড়িতে কয়টি ফল আছে? একটি। আমাদের কিন্তু একটা নাম্বার হয়ে গেল। তাহলে দেখেন এখানে কিন্তু অ্যানসার আমরা দিয়ে রাখছি না? আপনারা দেখতে পাচ্ছেন অ্যানসারটা? ওকে, এখন যদি বলি আমি অহনার চেয়ে ইয়ামিনের ঝুড়িতে কয়টি ফল বেশি আছে বলতে পারবেন? একটি ফল বেশি আছে, তাই না? আমরা এই যে অহনার কাছে একটি আছে আর ইয়ামিনের কাছে দুইটি আছে, তাহলে দুই থেকে একটা বাদ দিয়ে দিব। তাহলে কয়টি ফল থাকবে? একটি। অহনার চেয়ে ইয়ামিনের কাছে কয়টি ফল বেশি আছে? একটি। আমরা সহজে বুঝতে পারবো, তাই তো? এখন যদি বলি দেখেন অহনা, জান্নাতুল আর ইয়ামিন তিনজনের কাছে মোট কয়টি ফল আছে আমরা কি বের করতে পারবো? তিনজনের কাছে কয়টি ফল আছে বের করেন তো। আপনি বলেন আপনাদের তিনজনের কাছে মোট কয়টি ফল আছে বলেন? 6টি। সবাই একসাথে বলেন তিনজনের কাছে মোট কয়টি ফল আছে? 6টি। তাহলে বুঝতে পেরেছেন? এভাবে আমরা নিজেরা চেষ্টা করে অঙ্কগুলো প্রশ্নের সাথে মিল করব। ওকে,